আসসালামু আলাইকুম এভরিওয়ান, এনসান এগ্রোর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা অনেক সময় ভেবে থাকি যে কবুতরের মল্টিং চলাকালীন অবস্থায় কবুতরকে কি খেতে দেব, বা কবুতরকে কি খেতে দিলে কবুতর সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তবে মল্টিং চলাকালীন সময় কিন্তু কবুতরের একটা উপর থেকে বড় ধরনের একটা ধকল চলে, কারণ এই পশমগুলো পরে তখন কবুতরকে ভিটামিন জাতীয় খাদ্য দিতে হবে। তখন কিন্তু আপনার কবুতর ভালো থাকবে এবং নতুন পালক গজাবে, তার একটা নতুন ভাবে সে আবার অ্যাক্টিভ হবে এবং ভবিষ্যতে সে ভালো ডিম বাচ্চা করার জন্য তৈরি হবে। মল্টিং চলাকালীন অবস্থায় আমি প্রথমত ক্যাপ, ক্যালটেট এবং এভিয়ন আরও মাল্টিভিটামিন যে ওষুধগুলো আছে এগুলো খাইয়ে থাকি। এই ধরনের ভিটামিন খাবারের সাথে মিক্স করে যদি দেওয়া হয় তো কবুতরের এনার্জি ভালো থাকে এবং কবুতর সুস্থ থাকে। তবে সবথেকে ভালো হয় মল্টিং চলাকালীন অবস্থায় যদি ঝোড়া ভেঙে আলাদা করে দেয়া যাওয়া যায়, তখন কিন্তু কবুতরের জন্য সবথেকে ভালো হয়। তো রেস্টে থাকাকালীন অবস্থায় কবুতর একটু বেশি এনার্জি পায়, আর পরবর্তীতে যখন আবার কবুতরকে আপনি জোর দিবেন তখন দেখবেন সে 10-12 দিনের ভিতরে ডিম দিবে এবং খুব দ্রুত ডিম দেওয়ার পরে সে কিন্তু খুব দ্রুত ডিমে তা দিবে এবং দেখবেন আপনার 18 দিন পরে ঠিকই আপনার ডিম ফুটে যাবে এবং 2টি বাচ্চাই হবে। তো আমার বাসায় পর্যাপ্ত খাঁচা না থাকার কারণে আমি এদেরকে আলাদা করতে পারতেছি না। এই যে দেখেন মাদি কবুতরটার মল্টিং চলতে আছে। তো আমি কিন্তু এদেরকে এর আগে ক্যাপ এবং মাল্টিভিটামিন, এভিয়ন, ক্যালটেট ডি এগুলো খাইয়েছি। এই ধরনের ওষুধ খাওয়ালে কবুতর সুস্থ এবং সবল থাকে। ভিডিওটি আর লম্বা করব না, এতটুকুই। তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।